লোকসভার ভোটে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর পক্ষে ভোট জোটাতে যেভাবে জনতার দুয়ারে দুয়ারে ছুটেছিলেন, ঠিক সেভাবেই বন্যা দুর্গতদের দুয়ারে ত্রাণ পৌঁছে দিয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি কবির আহমদের নেতৃত্বে এক প্রতিনিধি দল। বন্যার্তদের দুর্দিনে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন করিমগঞ্জ আসনে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীও। বন্যায় মৎস্য চাষে, ফিশারি, সবজি চাষ ভাসিয়ে নেওয়ার পাশাপাশি যেসব মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব দুর্গতগ্রস্তদের সরকারি সহায়তার দাবি তুলেছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি তথা আসিমগঞ্জ জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি কবির আহমদ এবং হাফিজ রশিদ আহমদ চৌধুরীর কনিষ্ঠ ভাই হুসেন আহমদ চৌধুরী সহ অন্যান্যরা। প্রসঙ্গত, হাফিজ রশিদ আহমদ চৌধুরী গণনায় অসঙ্গতির অভিযোগে আইনি দৌড়ঝাঁপে ব্যস্ত থাকলেও বন্যার শুরু থেকে জেলা কংগ্রেসের 7টি দল নাকি জেলার প্রত্যেকটি এলাকার বন্যার্তদের খোঁজ খবর নিয়ে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিলিয়ে যাচ্ছেন। এদিকে ত্রাণ বন্টনের অংশ হিসেবে বন্যার প্রথম থেকে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত এলাকাগুলির বন্যার্তদের দুয়ারে দুয়ারে ত্রাণ পৌঁছে দিয়ে পাশে দাঁড়িয়েছেন জেলা কংগ্রেসের উপসভাপতি কবির আহমেদ এবং হাফিজ রশিদের ভাই হুসেন আহমদ চৌধুরী সহ এক প্রতিনিধি দল। আজকেও এই দলটি নিলামবাজারের কেউটকুনা জিপির নানা প্রান্তের কয়েক শতাধিক পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, বিশেষ কিট পৌঁছে দিয়েছেন। আজকে আমরা যে সপ্তম দিনে আমরা যে ত্রাণ যেটা ডিস্ট্রিবিউশন করিয়া, বিশেষ করিয়া হাফিজ রশিদ সাহেবের নির্দেশে আমরা বন্যা পীড়িত অঞ্চলে আমরা সরজমিনে গিয়ে পৌঁছিয়া আমরা এক প্রতিনিধি দল, কংগ্রেসের প্রতিনিধি দল হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবের ছোট ভাই হুসেন আহমদ চৌধুরী সহ আমার আজিজ দাদা সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা প্রত্যেকটা ভিলেজে, প্রত্যেকটা বন্যাপীড়িত অঞ্চলে আমরা যাওয়ার চেষ্টা করি। আর কিন্তু আমাদের এই যে ক্ষুদ্র প্রয়াস যেটা মানুষের পাশে যাওয়ার, সেটা কাজ তো আজকে সপ্তম দিনে পৌঁছিছে, কিন্তু প্রত্যেক জায়গাটা আমরা এখন পর্যন্ত আমরা টাচ করতে পারছি না। যাই হোক, আমরা মতো এই যে গ্রুপ যেটা আছে, এইভাবে আমরা 7টা গ্রুপে কাজ চালাই। আর আমরার মুখ্য উদ্দেশ্য হয়েছে, দেখুন আমাদের হাফিজ সাহেবের নির্দেশ যে মানুষে হাফিজ সাহেবরে যেভাবে আন্তরিকতার সহিত সমর্থন করছেন, সেই হিসাবে তাইনও ওনাদের প্রতি এত আন্তরিকতা, এত স্নেহ, এত মমতা আমরা বারবার তাই নির্দেশ দিতে, এবং আমরা ভিডিও কলে হাফিজ সাহেবকে আমরা অবস্থান জানাই লাগে যে আমরা কোন জায়গায় গেলাম, কোন জায়গায় গিয়ে মানুষকে কিরকম অবস্থানে পাইলাম। এরপরেও যখন যেসব জায়গাতে আমরা গিয়া পাই আর যে খবর নিয়ে এখানে সরকারি কোনো ত্রাণ আইছে না, সঙ্গে সঙ্গে আমরা হাফিজ সাহেবরে জানাই, তাই সঙ্গে সঙ্গে ডিসি সাহেবরে বা যেখানে অথরিটি যারা আছে তার মাধ্যমে তারা ইনফরমেশন দিন এবং বিহিত ব্যবস্থা নেওয়া হয়। এই যে নির্বাচন যেটা গেছে, এই নির্বাচনে ব্যাপক হারে রিগিং এর কারণে আমরা হার মানতে হয়েছি। যেমন কিছু কিছু সেন্টারে এই তারার প্রশাসন যন্ত্র হোক আর বিভিন্নভাবে বাক্সের মধ্যে বুট ঢুকাই দিছে, যেটার কারণে বুটের কতটা বাক্স বুট ঢুকছে, যতটা ঢুকছে কাউন্টিং হলো দেখা যায় 10, 20টা, 50টা বেশি বাইর হয়ে গেছে। এটার লাগি আমরা আইনের দ্বারস্থ হইয়ার এবং আইনের দ্বারস্থ হইতে হাফিজ সাহেব সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের বিভিন্ন অ্যাডভোকেট নিয়ে, একটা গ্রুপ অফ অ্যাডভোকেট নিয়ে এই ব্যাপারটা কেস ফাইল করার আগে ড্রাফটিং করতে লাগে। এইটার নিয়ে তাই গুয়াহাটিতে এই যে আইনি ব্যবস্থা নিয়ে ব্যস্ত টাকার দরুন তাই আগামী শুক্রবারে ইনশাল্লাহ আমাদের কেস ফাইল হবে আর এরপরে উনি আসবেন। আজকে আমরা যে গ্রুপ, এই গ্রুপের আজকে কিন্তু সপ্তম দিন। আর হাফিজ সাহেবের যে টোটাল যে গ্রুপে কাজ করে এই যে ত্রাণ বন্টনের, এই কাজের আজকে অষ্টম দিন। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।